আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আবার চলে আসলাম একটা সহজ এবং অনেক 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 মজার রেসিপি নিয়ে। সেটা হলো লোট্টে মাছের ফ্রাই। দারুণ খেতে। এই জন্য আমাদের যা লাগবে, প্রথমে লোট্টে মাছ লাগবে। সেই লোট্টে মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে এখন লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি। আমরা তো জানি লোট্টে মাছ সামুদ্রিক মাছ, এটার মধ্যে একটা এক্সট্রা গন্ধ থাকে। তো এটা কিন্তু খেতে অনেক মজার, কারণ এটা ন্যাচারাল একটা মাছ, কোনো কৃত্রিম কিছু দেওয়া হয় না, চাষের মাছ না। তো এই মাছটা অনেকেই পছন্দ করে এবং এটা ফ্রাইটা আরও অনেক অনেক বেশি মজার। আমি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে কষলিয়ে কষলিয়ে এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই মাছের ফ্রাইটা চিকেনের চেয়ে ভালো হয়। যারা খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন, এটা অনেক মজা এবং করাটা অনেক সহজ। আমার মাছ ধোয়া শেষ, এখন মাছটাকে আমি ঝুড়িতে নিয়ে পানিটা ঝরাই নেব। এখানে প্রায় আমি হাফ কেজির মতো মাছ নিয়েছিলাম। মাছে আমার পানিটা ঝরা শেষ হয়ে গেছে। এখন এগুলোকে আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই জন্য আমার যা যা লাগবে, প্রথমে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, জিরে গুঁড়া, তারপর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদটা দিলে ফ্রাইয়ের ক্ষেত্রে গ্যাস হয় না, এই জন্য হলুদটা দিলে অনেক ভালো থাকে। আবার অনেকে সাদা খেতে চাইলে হলুদ না দিলে জন্য। দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া। ঝাল খেতে চাইলে এখানে আমরা একটু বেশি করে মরিচের গুঁড়া দিতে পারি, এটা পুরোটাই টেস্টের উপর। আর দেব পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম গরম মশলা। যেহেতু এটা সামুদ্রিক মাছ, গরম মশলাটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে। মনে নেই। এখন ভালো করে এগুলোকে আমি মেখে নেব। আমার মাখানো শেষ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন অয়েল, তাহলে মশলাটা মাছগুলোর ভিতরে ভিতরে ঢুকে থাকবে। এখানে আমরা ইচ্ছা করলে সয়া সসও দিতে পারি, তাই টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। আর এই পাশে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর লোটে মাছটাকে ইচ্ছা করলে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে পারি। এই পাশে নিয়ে নিলাম আমি কতগুলো বেসন। আমি আজকে বেসন দিয়ে কোট করব। আপনারা চাইলে চাল বা আটা ময়দার গুঁড়া দিয়েও এটাকে ডুবো তেলে ভাজতে পারেন। দিয়ে দিলাম সয়া সস কিছুটা, আপা দিয়ে দেব পানি। দুলা ভাই মনে হয় বলছিল পানি দিতে, আমি তো আয়া পড়ছি। বেসনটাকে যদি আমরা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখি, তাহলে বেসনটা অনেক স্মুথ থাকে। আমার যেহেতু একটু সময় কম ছিল তাড়াহুড়া করার, সেই জন্য আমি এটা সাথে সাথেই ভেজে ফেলি। আপনারা চেষ্টা করবেন বেসনটাকে 10-15 মিনিট গুলিয়ে রেস্ট রাখার, এতে বেসনটা অনেক স্মুথ হয়।
এবারে লোটে মাছগুলোকে আমি বেসনে ডুবো তেলে ভেজে নেব। আমি এখানে প্রতিটা মাছকে মাঝখান থেকে ফেরে ফেরে নিয়েছি, আপনারা চাইলে আস্তেও নিতে পারেন। আমার কাছে মনে হলো যে মাঝখান থেকে ফেরে নিলে পাতলা হবে এবং খেতে টেস্ট আসবে এবং বড় দেখাবে। চুলাটা অবশ্যই হিট অনেক বেশি থাকতে হবে, কারণ মাছটা খুব বেশিক্ষণ ভাজতে হবে না, বেশি হিটে ভাজলে গোল্ডেন কালার হয়ে যাবে। আর মাছটা যেহেতু সামুদ্রিক মাছ, কোনো ক্ষতিকর কিছুই নেই এর মধ্যে, খেতে অনেক মজার এবং অল্পতেই এটা কুক হয়ে যায়, বেশি সময় লাগে না। পারি না তো আর আমি একসাথে অনেকগুলো দিয়েছিলাম, 4 পিসের মতো। হ্যাঁ ইউটিউবে তো জাস্ট রান্না করো, লিঙ্ক কইয়া পাওয়া যায় একটা পাই পাশ না। গোল্ডেন হলে আমি উল্টিয়ে দিব। এটা মিউট করে কেমনে, রেকর্ড করার সময় মিউট করে কেমনে, এটিকে দেওয়ার সময় তো এটা করে একটা হয়ে গেছে আমার, উল্টিয়ে দিচ্ছি। মেয়ে করে দেয় তো যারা সামুদ্রিক মাছ খেতে পছন্দ করে তাদের জন্য এই রেসিপিটা অনেক অনেক মজার হবে। এরকম সহজ এবং মজাদার রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করি, যার জন্য আপনাদেরকে কোনো রকম কষ্ট করতে হয় না বা কেনাকাটারও কোনো দরকার পড়ে না। যে জিনিসগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে আমি রান্নাগুলো করার চেষ্টা করি আপনাদের জন্য। আমি এই পুঁটির উপর 2বার উল্টিয়ে নিয়েছি, এখন আমার এটা মোটামুটি হয়ে গেছে। ভালো করে আমি এপাশ ওপাশ সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করছি। আমার ভাজা শেষ, দেখেন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে। গরম গরম খেতে এটা অনেক মজার হয়। একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম যাতে বাড়তি তেলটা শুষে একজনের সাথে 5জন 6জনও আসছে না সেটা আসছে, মানে এই অনুষ্ঠানটা খাবারের বিষয়টা ফ্রাই খাবার করেছি। কুপন দিচ্ছে, কুপন অনুযায়ী খাবার দিচ্ছে। এবার এটাকে আমি দুজন গার্জিয়ান, মা বাবা আর ছেলে সন্তান। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আবার শসা দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। এমন মজার এবং সহজ রেসিপি পেতে হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে টিপ দিবেন। তা আজ আর না, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।